এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদী পক্ষীকুল ও মানবগ্রামকে আলাদা করেছে। নদীর ডান পাশে পক্ষীকুল আর বাম পাশে ছিল মানবগ্রাম রসুলপুর। আশ্চর্যের ব্যাপার এই যে রসুলপুরের গ্রামের জনমানবের চিহ্নটুকু ছিল না। এক সূত্রে জানা যায় এক ডাইনির কারণে নাকি পুরো গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে অন্যত্রে চলে গেছে। আপু, দেখো আমার ঘুড়িটা কত সুন্দর উড়ছে। আমার তো দেখেও ভালো লাগছে। হ্যাঁ ভাই, ঘুড়িটা অনেক ভালোই উড়ছে। আমি বরং লাটাটা থেকে একটু সুতো ছেড়ে দিই। দুই ভাই বোন আনন্দের সাথে ঘুড়ি উড়াচ্ছিল, আর এমন সময় হঠাৎ এক দমকা হাওয়া আসার কারণে মাহের ঘুড়ির সুতো ছিঁড়ে যায়, আর ঘুড়িটি মানব গ্রামের তালগাছে গিয়ে আটকে যায়। আপু, আমার ঘুড়িটা তো তাল গাছে আটকে গেল। আপু, ওটা তো আমার সব থেকে পছন্দের ঘুড়ি। চলো তাল গাছ থেকে ঘুড়িটা পেরে নিয়ে আসি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই জানিস না মানব গ্রামের ওই তাল গাছে এক ডাইনি থাকে? ওই ডাইনির কারণেই নাকি পুরো গ্রাম মানব শূন্য হয়ে গেছে। আমি যাব ঘুড়িটা আনতে। ওই ঘুড়িটা আমার বন্ধু। জীবন বাঁচাতে চাইলে তোকে ওই ঘুড়ির কথা ছেড়ে দিতে হবে। চল বাড়ি চল, আর একদম ওই ঘুড়ির ফিরিয়ে আনার চিন্তা করিস না। এরপর মাহির বোন মাহিকে নিয়ে যেতে থাকে, আর একটু দূরে যেতেই মাহি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে! আপু দেখো তো, এটা কি? আমি এটার সাথেই হোঁচট খেয়ে পড়ে গেছি। দেখি তো, মনে হচ্ছে এটা কোনো বক্স। এত কথা না বলে বক্সটা খুলে দেখো, বক্সেতে কি আছে। এরপর মাহির বোন বক্সটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ বক্সে কোনো সোনা দানা দামি জিনিসের কিছুই ছিল না। এর পরিবর্তে সেখানে একটা নোট রাখা ছিল, যার উপরে লেখা ছিল উপকারী নোট। উপকারী নোট? কি অদ্ভুত নোটের নাম! বইটা খুলে দেখি তো। তোকে আর মাঝপথে বই খুলে দেখতে হবে না। আমার ঘুড়ি চোখে কান্না পাচ্ছে, আর এখন তুই বই পড়বি? চল বাড়িতে চল। দুই ভাই বোন এরপর বাড়িতে চলে যায়। এদিকে মাহি তার ঘুড়ির কথা ভেবে ঘরে মন খারাপ করে বসেছিল, আর অন্যদিকে ঘরে ঢুকে বইটাকে ভালো করে দেখছিল মাহির বোন। বইটা খুলে একটু পড়ি। বাইরে এসব কিসের ছবি দেওয়া? দেখে তো মনে হচ্ছে 5টা নদীর ছবি। এখানে কি লেখা? ডাইনি কিভাবে ধ্বংস হবে। তোকে এখন বই পড়তে হবে না। এই আপু, আমাকে ওই ঘুড়িটা এনে দে না। তোকে কতবার বলবো তুই ওই ঘুড়ির আশা ছেড়ে দে। আমরা কাল আবার নতুন একটা ঘুড়ি বানাবো। না, ওই ঘুড়ি আমার বন্ধু। আমার ওই ঘুড়িটাই চাই। এই বলে মাহি রাগ করে তার ঘরে চলে যায়। ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে, নয়তো আবার ঘুড়ি আনতে চলে যাবে। গভীর রাত হতেই সবাই যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন মাহি তার ঘুড়ির জন্য চুপি চুপি তার ঘর থেকে বের হয়ে আসে। চারপাশ নিস্তব্ধ, তার অন্ধকার ছেয়ে গেছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। মাহি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওই তো তাল গাছ। এবার নদী পেরিয়ে আমাকে ওই তাল গাছ থেকে ঘুড়িটা পেরে নিয়ে আসতে হবে। মাহি নদী পেরিয়ে মানব গ্রামে প্রবেশ করে, আর তাল গাছে উঠে তার শখের ঘুড়িটা পেরে নিয়ে নিচে নেমে আসে। আমার বন্ধু ঘুড়ি, তোকে পেয়ে আমি খুবই খুশি। চল এবার বাড়িতে চল। রকি বাবা, কোথায় যাচ্ছিস? পেছনে দেখ, আমি তোর বন্ধু। রকি কোনো কিছুই না ভেবে পিছনে ঘুরে দেখে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। কিন্তু যখন সে সামনে তাকায়, হঠাৎ তার চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। এদিকে তার বোন ঘরে মাহিকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে যায়, আর তাকে ঘুড়ির হারানোর ব্যাপারটা খুলে বলে। এসব কি বলছিস? তবে কি মাহি ঘুড়ি আনতে রসুলপুর গিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে মা। আমাদের এক্ষুনি মাহিরকে খুঁজতে যাওয়া উচিত। এরপর মাহির মা আর মাহির বোন মাহিকে খুঁজতে বের হয়, কিন্তু মাঝ পথেই তারা মাহিকে পেয়ে যায়। এরপর তারা মাহিকে বাড়িতে নিয়ে আসে।
রে, তোর কি হলো? তোকে কত কিছুই জিজ্ঞাসা করলাম, আর তুই কিন্তু আমার একটা কথার উত্তর দিলি না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। ঘরে কি খাওয়ার মতো কিছু নাই নাকি? সীমা, মাহিকে কিছু খেতে দে, মনে হয় ওর খুব খিদে পেয়েছে, তাই চুপচাপ আছে। এরপর মাহিকে খাবার এনে দেয় আর মাহি তা পাগলের মতো খেতে শুরু করে। দেখে মনে হচ্ছে যেন সে কত বছর ধরে মাছ খায়নি। মা, যে ভাই মাছ খেতেই চায় না, সে এমন ভাবে মাছ খাচ্ছে, আমার খুব সন্দেহ লাগছে। সীমা, চুপ কর তো, ছেলে আমার খাবার খাচ্ছে, এতে অন্য কিছু ভাবার কিছু আছে? তুই ঘুমিয়ে পড়। সেই রাতের পর থেকে মাহির আচরণ একদম পাল্টে গিয়েছিল। সে সীমার সাথে খেলতো না, সারাক্ষণ খাবার খেত আর গভীর রাতে মাঝে মাঝে উধাও হয়ে যেত, আবার একা একা ফিরে আসত। আরে মেশো কাকুলি মাসি, তোমরা এত ব্যাগ গুছিয়ে কোথায় চললে? আমাদের সব শেষ হয়ে গেছে রে। সীমা, গত রাতে কোনো হিংস্র পশু এসে আমার ফার্মের সব মুরগি খেয়ে ফেলেছে। দেনার দায়ে ঘর বাড়ি বেচে দিলাম, তাই এখন আর আমরা এ বনে থেকে কি করব? তাই তো শহরে যাচ্ছি, সেখানে কিছু একটা করে দুজনের বাকি দিনগুলো পার করতে হবে। ভালো থাকিস তবে, চলি রে। একদিন আগেও তো ঝুঁকি মাসি মুরগিগুলো কোনো পশু খেয়ে গেছে, আজ আবার কালো মেশোর সাথে এমন হলো কেন জানি। আমার মনে হচ্ছে মাহির সেদিন ফিরে আসার পর থেকে এমন হচ্ছে। ব্যাপারটা আমাকে নজরে রাখ, এত রকেট ব্যাপারটা দেখ। মাহির কিছু দূর যেই টিয়ের খামারের সামনে চলে আসে আর হঠাৎ মজা, খুব মজা, আমার খেতে ভারী মজা। এই বলে ডাইনি টিয়ের খামারের মুরগি খেতে শুরু করে। এসব আমি কি দেখছি? তবে আমি যা সন্দেহ করেছি সেটাই ঠিক। ভাইয়ের উপর ওই তাল গাছের ডাইনি ভর করেছে। এখনই এখান থেকে পালাতে হবে, না হলে ডাইনি দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে সীমা সেখান থেকে দ্রুত পালিয়ে বাড়িতে চলে আসে আর তখনই তার চোখে উপকারী নোটটি পড়ে। এই বইয়ে ডাইনি সম্পর্কে কিছু লেখা ছিল, দেখি তো বইটা পড়ে। এই বইয়ে ডাইনি সম্পর্কে কিছু লেখা ছিল, দেখি তো বইটা পড়ে। এরপর সীমা বইটা হাতে নিয়ে পড়তে শুরু করে। 7 নদীর পানি একসাথে করে তার মধ্যে যদি গঙ্গার জল ছেটানো হয়, তবে যে কোনো ডাইনির আত্মা ধ্বংস হয়ে যায়। এই বইয়ের কিন্তু ডাইনিকে শেষ করার উপায় বলা হয়েছে, তবে আমাকে তাই করতে হবে। এর পরের দিন সকাল হতেই সীমা তার মাকে সবটা খুলে বলে। মা, তুমি মাহিকে চোখে চোখে রাখো, আমি 5 নদীর জল নিয়ে ফিরবো, ভাইকে বাঁচাতে আমাকে হবেই। এরপর মাহির দ্রুত উড়ে সেখান থেকে চলে যায় আর অনেক পথ পেরিয়ে পরিশ্রম করে নদীর সামনে যায় আর নদী থেকে পানি সংগ্রহ করে নিয়ে চলে যায়। 5 নদীর জল নেওয়া তো শেষ, এবার এতেই গঙ্গার জল মিশালে ডাইনি ধ্বংস হবে। অনেক খেয়েছিস ডাইনি, এবার খেতে পারবি না। আমার ভাইয়ের শরীর থেকে এবার বের হতেই হবে। এই বলে মাহির তার হাতে থাকা জল রগের উপর ছিটিয়ে দিতেই ডাইনি তার শরীর থেকে বের হয়ে আসে আর ছটফট করতে শুরু করতে থাকে এবং এক পর্যায়ে ডাইনি ধ্বংস হয়ে যায় আর মাহির ডাইনির হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, দেখলে তো বড়দের কথা না শুনলে কেমন বিপদে পড়তে হয়। তোমরা সবসময় বড়দের কথা মেনে চলবে। এমন সব মজার মজার শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।